দেখো গুণিতক কোণের কোণানুপাত, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, কি নাম আছে, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, ইয়ার ত্রিকোণমিতিক অপেক্ষক নতুন নাম দিচ্ছে এখন বইগুলোয়, সব তো অপেক্ষক না, ইয়ার সব ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হবে। তো এই চ্যাপ্টারটা ক্লাস 11-এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি যতটুকু বুঝি। তোমার 11-12 সিলেবাস সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 সব থেকে বেশি এই চ্যাপ্টারটার জরুরত আছে। এই চ্যাপ্টারটা যদি স্ট্রং তো অঙ্কতে স্ট্রং, এটা আমি বুঝি। কিন্তু এটাতে অল্প যৌগিক কোণ করে আসতে হবে, মিনিমাম যৌগিক কোণ সংযুক্ত কোণটা অল্প বুঝতে হবে। তো সংযুক্ত কোণ যৌগিক কোণ যাদের করা আছে তাদের সূত্র জানো। দেখো সাইন a প্লাস বি বা a মাইনাস বি, দুটোর ফর্মুলা কি ছিল বলো? সাইন a cos b প্লাস cos a sin b। এখানে a b কোণের বৈশিষ্ট্য কি? a গ্রেটার দেন b, মানে a কোণটাকে আমি বড় কোণ ধরি। ধরো 75 আছে, তো তুমি 45-30 ভেঙেছো, 45 ডিগ্রি a কোণ ধরবে। এইটা a b এর বিশেষত্ব, মানে তুমি বলো এটা b, বিটা a, হ্যাঁ হতে পারে, ওইটা কোনো অসুবিধা হবে না, কিন্তু জেনারেলি এটা সবাই ট্রেন্ড। আর এটা মাইনাস হলে মাইনাস হয়। এখন আমি যদি a সমান b ধরে দিই, বুঝার চেষ্টা করবে, মানে b রেগুলারলি মার্কেটে গোটাই a, তাহলে বলো এই সূত্রটাকে দুটা প্লাসের সূত্রটা যদি ধ্যান দাও, মাইনাসের টলে মাইনাসের তো জিরো হয়ে যাবে, ওটা বাদ দাও, ওর জন্য সূত্র নেই, a মাইনাস a মানে জিরো। তো a প্লাস এটা তো 2a হবে। আর দেখো এখানে সাইন এ কসে সাইন এ, তার মানে দু পিস সাইন এ কসে হবে। কথা বুঝে এসছিল না বুঝে এসছে? এইটা একটা সূত্র হয়ে গেল, সাইন 2a থাকলেই 2 সাইন এ কসে লাগাই দেবে খরচ করে, মানে যৌগিক কোণ তো বিয়ের জায়গায় এ করে আছে, আর কিছু না। কিন্তু অঙ্ক দুর্দান্ত সলিড অঙ্ক হয়েছে। এবারে দেখো কসের যে সূত্রটা ছিল মনে, তুমি কস a প্লাস বি সূত্রটা দিকে ধ্যান দাও, মাইনাসেরটা বাদ দাও, এখন প্লাসেরটার দিকে ধ্যান দাও। বলো কি সূত্র ছিল জানেন তো সবাই? এগুলা তো সুর আছে, সারা আমার মতন মনে থাকে সূত্রগুলো, একবার লিখলেই মনে হয়, আপনিই মনে থাকে। এই সূত্রটা আবার অনেকে প্রতিষ্ঠা করে, মাটি কাটো কাজে দিবে, বেশি বাড়বে। সূত্র প্রতিষ্ঠা করে কিছু লাভ নেই, ওটার জন্য অঙ্কের কোনো শুন নেই। হ্যাঁ, সাইন এ সাইন বি, ওকে। তো চলো মনে হয় এবারে তুমি বিয়ের জায়গায় এ বসে দাও। তাহলে দেখো কস দু পিসে পেলে, কস 2a, তাহলে দেখো এটা কসে স্কোয়ারে হয়ে যাবে, কসে, আর এটাও সাইনে মানে সাইন স্কোয়ারে হয়ে যাবে। এই সূত্রটা মানে তোমার ম্যাথমেটিক্স জীবনে তুমি যদি সব থেকে কোনো বেশি ইউজ করবে এই 2 বছরে, এই সূত্রটি তোমার জীবনে হৃৎপিণ্ড হবে এরপর থেকে, একদম 12 তক চলবে। এই সূত্রটা দাপটছে, এই সূত্রকে আরো 2 ভাগে ভাগ করা যায়, প্যাটার্ন আছে। দেখো এই সূত্রটাকে তুমি আরো 2 ভাগে ভাগ করতে পারো। বলবে এটা থেকে স্যার করে নেবো, না অঙ্ক করতে এটা থেকে করবে না, তুমি ডাইরেক্ট ইউজ করবে। দেখো আমি যদি বলি সাইন স্কোয়ার রাখবই না মার্কেটে, তাহলে এইটা আরো 1 মাইনাস কস করে করা যায়। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 2টা কস করে বিযুক্ত 1, ডাইরেক্ট প্রয়োগ করবে। এটা হঠাৎ আমাকে যেতে হতে পারে শুধু কসে। এই সূত্রটাকে কেউ বলবে না মনে আমি শুধু সাইনে নিয়ে যাবো না, তাহলে বলো কস 2 এর সমান যদি সাইনে নিয়ে যাবে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার হবে। কি প্ল্যান দেখেন, অনেক সময় 2 সাইন স্কোয়ার 2 কস স্কোয়ার থেকে আবার 1 প্লাস কস 2 করতে হয়। কথা বুঝে এসছিল না বুঝে এসছে? 2 কস স্কোয়ার থেকে 1 প্লাস কস 2, এটাও তোমার কাজে লাগতে পারে। তুমি বলে আমি তো বাই করে নেবো, বাইর করার সময় থাকবে না, তোমাকে দেখাবো আমি কথায় কথায়, তোমাকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে হবে। এটা ইন্টিগ্রেশন অফ দ্য কাজে দেবে, ডেরিভেটিভ অফ দ্য কাজে দেবে। 12-এর 5-6টা চ্যাপ্টার তো ইয়ার রিলেটেড। 12-এর ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ বলা, যদি গুণিতক কোণ জানো তো ভাগ করে দিবে, ধোঁয়া দিবে তুমি অঙ্কগুলোতে। এবার দেখো 10-এর সূত্রটা তো আর বলতে হবে না, 10-এর সূত্রটা এত খেলছে গুণিতক কোণে। এই দুটো সূত্র গুণিতক কোণের বুঝতে পারছো তো? এইটা বক্স বানাইলাম আর এই বক্সটা বানাইলাম, দুটো এখন সূত্র দিলাম, দুটার আবার আর ছোট ছোট ভাগ আছে বিভিন্ন। কস 2 এর সূত্রটাকে অনেক ভাগে ভাগ করা যায়, সেটা বই সূত্র দিয়েছি সব আলাদা আলাদা। চলো আমি এই দুটো সূত্র এখন ধ্যান দিলাম তোমরা। এবারে দেখো 10-এরটা করি। এবারে দেখো 10a প্লাস বি, বলো 10a প্লাস বি সূত্র কি ছিল যৌগিক কোণে? 10a প্লাস 10b 1 মাইনাস 10a ইন্টু 10b। তো তুমি বিয়ের জায়গায় বুঝছো, তাহলে বলো 10 দু পিসে 10 2a, দেখো 2a ইয়ার গুণিতক কোণে যেতে হবে, তাহলে এটাকে 10a করো, তাহলে 2 পিস 10a আর 1 মাইনাস 10 স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট সূত্র গুণিতক কোণের জন্য, মানে যৌগিক কোণগুলোকে ভাজা আছে। কিন্তু কিছু স্পেশাল সূত্র আছে যৌগিক কোণের, রকেট সূত্রগুলোকে ভাজে পাওয়া গেছে, ওটা দেখাচ্ছি না সূত্র, তুমি শুধু মনে রাখো এটা। তুমি যদি কোনোদিন কস 2a পাইছো, তাহলে ট্রাং করে বসাবে 1 মাইনাস 10 স্কোয়ারে বাই 1 প্লাস 10 স্কোয়ারে। দেখো 2a থেকে এই কোণে গেলাম, কস থেকে 10 এর দেওয়ার রিলেশন ডিরেক্ট কি করে এসছে পরে বুঝবি। আরে এমন কোনো ব্যাপার না, এইটা 1 মাইনাস 2 এর সাইন স্কোয়ারে কস স্কোয়ারে করলেই তুমি বুঝতে পেরে যাবে। কস 2a থেকে এইটা যাওয়া যায় ডিরেক্ট, সাইন 2 থেকে 10 এ যাওয়া যায় ডাইরেক্ট।
সাইন 2 থেকে হবে 2 10 এ 1 প্লাস 10 স্কোয়ারে। কৃপা ধ্যান দে, কৃপা ধ্যান দে, এখানে বলছি দেখো এই সূত্রটা মাইনাস ছিল তলটা, 10 2 এ থেকে 10 এ গেছি, 10 2 এ থেকে শুধু 10 এ কোণে যাচ্ছি, মানে গুণিতক চেঞ্জ হচ্ছে, এর তো গুণিতক 2 এটা, তেমনি 2 এ থেকে আমি 10 এ যাচ্ছি ডাইরেক্ট, তখন কিন্তু নিষ্ঠ প্লাস। এই দুটো সূত্র তোমাকে খুব কেয়ার দিতে হবে, দুটো সূত্র অল্প তফাৎ আছে। হ্যাঁ, এবারে দেখো অনেক সময় তোমাকে 10 স্কোয়ার এ থেকে আবার কষ্ট হয়ে যেতে হয়, মানে অ্যাঙ্গেল বাড়বে, গুণিতকটা বাড়বে, তখন তুমি মনে রাখবে 1 মাইনাস কষ্ট এ বাই 1 প্লাস কষ্ট এ। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই যেটা পরে দিলাম, এটা প্রমাণ করে দেখালাম না, প্রমাণ করে কিছু লাভ নেই, অঙ্কের অ্যাপ্লিকেশন করে দিলাম। এই হচ্ছে কথা, কথা বুঝে এসছিল না? তাইলে আমি তোমাকে 10 টু এ মোট 3টা 3 6 7টা সূত্র দিলাম, এটা 7 নম্বর সূত্র দিল, খুব কাজে দিবে। তুমি আগে খাতায় নোট ডাউন করো, বইয়ের সংক্ষিপ্তকরণ দিয়ে আছে, কোনো ব্যাপার নেই। আর একটা সূত্র দেখো তুমি, cos 3a, এটাও খুব ইম্পর্টেন্ট, 3 থিটা বলছি, cos 3 থিটা, এখান থেকে cos থিটাতে যাবো, 3 থিটা অ্যাঙ্গেল থেকে থিটাতে যাবো, তখন হবে 4 cos কিউব, তুমি মুখস্থ করার ডিটেলে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। সূর্য পূর্ব দিকে ওঠে মুখস্থ করেছো, তারপরে কনসেপ্ট শিখবে এই ভূগোল সূত্র। প্রথমে তুমি মুখস্থ করে দিবি ছোট সময়, তাহলে আমি এটা মুখস্থ করে ছোট সময়, 3 থিটা সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, কৃপা ধ্যান দে। আর সাইন 3 থিটা থেকেও মাঝে মাঝে তোমাকে শুধু থিটা দিয়ে দিতে হবে, তখন উল্টা হবে, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। কথা বুঝে এসছো কি? কথা বুঝে এসছো? বাস, এই সূত্রগুলি, আর একটা 10 3 থিটা সূত্র আছে, আমি অঙ্ক করতে করতে বলে দেবো। এই সূত্রগুলির বাইরে কোনো গণিত কোনো অ্যাপ্লিকেশন হবে না। দেখো ভ্যারাইটি সূত্র আছে লেসনে, কখন কি লাগবে অঙ্ক করতে, কিন্তু অল্প অঙ্ক ছাড়বে না। গণিত কোণ, ত্রিকোণমিতি, সেক্টর, সেমিস্টার 1 পরীক্ষা নয় শুধু এটা, যখন 12 বইবে তখন বুঝতে পারবে। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এরও হৃৎপিণ্ড বলে গণিত কোণ। গণিত কোণ তুমি মানে এর পরের যে চ্যাপ্টারগুলো আছে, অংশকোণের না করলেও চলবে, গণিত কোণেরই ছোট ভাগ, একই সূত্র। সাধারণ সমাধান তো গণিত কোণ দিয়েই হবে। আর ত্রিভুজের ধর্মাবলিতেও গণিত কোণ আর ত্রিকোণমিতি যে 4টা চ্যাপ্টার পরে পড়ে আসে, সেই 4টা চ্যাপ্টার ত্রিকোণমিতিটা তুমি শেষ করে নাও। সেমিস্টার 1 এর মূল বিষয় হচ্ছে ত্রিকোণমিতিটা। সেট এগুলো তো বাইর থেকে হবে সময়, দোকানে বসে অঙ্ক হয়ে যাবে বুঝে, গাছতলা বসে অঙ্ক হয়ে যাবে বুঝে। সেমিস্টার 1 তোমার ত্রিকোণমিতিটা করো, আর এপ্রিলের 1 তারিখ টার্গেট লাও, সেদিন থেকে তোমাকে কোশ্চেন ব্যাংক করতে হবে। মার্চ চলছে, এপ্রিলের 1 তারিখ থেকে আমি কোশ্চেন ব্যাংক শুরু করবো, তাতে কিছু চ্যাপ্টার শেষ হোক আর না হোক। আগস্টে পরীক্ষা, তাকে কোশ্চেন ব্যাংকটা কালো হয়ে যাবে। আগস্টে যখন সেমিস্টার 1 পরীক্ষা হবে, কোশ্চেন ব্যাংকটা কালো হয়ে যাবে, বুঝতেছি? কয়লার গোড়ায় রাখলে চিনাবে না। কোশ্চেন ব্যাংক তোমাকে ফিজিক্সেও শুরু করে দিতে হবে খুব জলদি। ফিজিক্সে তুমি অর্ধেক চ্যাপ্টার জানো অলরেডি। কথা বুঝে এসছি না বুঝে এসছি? ঠিক আছে। কেমিস্ট্রিও কোশ্চেন ব্যাংক করবে, কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকগুলা ফাঁকা রেখো না, কোশ্চেন ব্যাংক করবে। আর বায়োলজি তো কোশ্চেন ব্যাংক আগেই শুরু করে দাও, ওইটা আর এপ্রিল দেওয়ার দরকার নেই। বায়োলজি তুমি সব জানো, সব জানো, যে জেলা জানো নাই সেটা, তার জন্য গুগল, ChatGPT এইসব ব্যবস্থা আছে। ঠিক আছে, ওইটাই নলেজ, নলেজের ধান বাজিয়েছে। 9 10 যে নলেজ হয়েছে বায়োলজি, সেটাই তুমি গুলে খাও। আর বায়োলজির নতুন নলেজ বাড়ে না। ইউটিউবের যুগে আবার নলেজ কি আছে? ভাত খাই পরে মোবাইল চালান দিলেই নলেজ বেড়ে যাবে 2 ঘন্টা শুয়ে শুয়ে। ওকে।